আমরা যদি দুইটা সিটও পাই সেই দুইটা সিট নিয়েই আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। প্রতিনিয়ত একটা নাটক হয়েছে জাতীয় পার্টির নিয়ে, আর জাতীয় পার্টি এই নাটকের শিকার হয়েছে। রওশন এরশাদের মাধ্যমেই ওটা হতো, কিন্তু এখন উনিও অসুস্থ, সিরিয়াস, এবং আর যারা নাটকে ছিল তাদেরকে এই দল থেকে বহিষ্কার করা হয়ে গেছে। এখন আর নাটক করার কোনো সুযোগ নাই। আমরা ক্ষমতায় যেতে পারবো এই প্রত্যাশাটা বলাটাও ভুল। এটা আসলে ভুল আশা দিয়ে মানুষকে কোনো লাভ নাই। আমরা ক্ষমতায় যেতে পারবো না, তবে আমাদের কিছু নির্দিষ্ট আসন আছে, যে আসনগুলো আমরা ইনশাল্লাহ নির্বাচন করলে আমাদেরকে মানুষ ভোট দিবে। এখনও এরশাদপ্রেমী মানুষ আছে। আর এখন যিনি রাজনীতিতে আমাদের হাল ধরেছেন, আমাদের শ্রদ্ধেয় জিএম কাদের সাহেব, উনি অত্যন্ত ক্লিন ইমেজের মানুষ। উনি একজন স্বচ্ছ এবং নির্ভেজাল মানুষ। ওনার মধ্যে কোনো দুর্নীতি নাই। উনি 3 বার মন্ত্রী ছিল, কিন্তু ওনার মধ্যে কোনো একটা কালির আচরণ নাই। উনি একটা ভদ্র মানুষ, ভালো মানুষ, যে কারণে আমরা এরশাদের ছোট ভাই জিএম কাদেরকেই আমরা এখন নেতা মানতেছি। উনিই আমাদের নেতা এবং ওনার পাশেই আমরা কাজ করব, এবং উনি একটা অত্যন্ত ভালো মানুষ। আমার নাম কামরুজ্জামান খান। আমি এই জাতীয় শ্রমিক পার্টি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা এদেশেরই জনগণ, আমরা কোনো ফেসিবাদ না। আমরা ওই সময় নেতৃবৃন্দের চাপের মুখে, সরকারের চাপের মুখে আমাদেরকে তাদের সাথে অনেক সময় একটা অংশ গেছে, সবাই না। আমরা সবাই জাতীয় পার্টির, আমরা আওয়ামী লীগের দোষর না। আমরা জাতীয় পার্টি করি, মনে প্রাণে করি, জীবনের শুরু থেকেই জাতীয় পার্টি করি। যারা এই আমাদের দেশে একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে, যে বিভিন্ন পার্টিকে বাদ দিয়ে কোনো একটা কেউ ব্যক্তিগতভাবে তারা নিজেরা এক হয়ে এদেশে সরকার গঠন করে ফেলবে, এটা দুঃস্বপ্ন। এটা অবশ্যই দুঃস্বপ্ন। এটা সত্য হলো যে সকল পার্টির অংশগ্রহণে, সকল দলের অংশগ্রহণেই একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হোক। যারা নির্বাচনে জয়ী হবে তারা সরকার গঠন করবে, তাতে আমাদের কোনো অসুবিধা নাই। আমরা যদি দুইটা সিটও পাই সেই দুইটা সিট নিয়েই আমরা সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ। কিছু লোভী নেতাকর্মী ছিল, তারা সেখানে যে ধর্ণা ধরেছে, এবং আমাদের ম্যাডামও সে ওইখানে ধর্ণা ধরেছে। যখন আমরা কেউই যেতে চাইনি, তখন ম্যাডামকে নিয়ে তারা একটা নতুন নাটক সৃষ্টি করেছে। প্রতিনিয়ত একটা নাটক হয়েছে জাতীয় পার্টির নিয়ে, আর জাতীয় পার্টি এই নাটকের শিকার হয়েছে। আমরা শিকার হয়েও আমরা এখনও টিকে আছি ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে। আর যারা আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করেছিল তারা কিন্তু বাংলার মাটিতে নাই। তারা কিন্তু এই বাংলার মাটিতে দাঁড়াতে পারবে কি না তাও সন্দেহ আছে। কিন্তু আমরা মানুষকে ভালোবাসি, এদেশের জনগণকে ভালোবাসি, যে কারণে আমরা এই জাতীয় পার্টি অনেক অত্যাচার নিপীড়ন সহ্য করে আজও পর্যন্ত আছি ইনশাল্লাহ। ওই যে নাটকীয়তা আপনি দেখছেন, ওই নাটকীয়তা ছিল আমাদের ম্যাডাম রওশন এরশাদের মাধ্যমেই ওটা হতো, কিন্তু এখন উনিও অসুস্থ, সিরিয়াস, এবং আর যারা নাটকে ছিল তাদেরকে এই দল থেকে বহিষ্কার করা হয়ে গেছে। এখন আর নাটক করার কোনো সুযোগ নাই। এখন জাতীয় পার্টি সামনে চলো। জাতীয় পার্টি একদম বিনা নাটকে একটা স্বচ্ছ সংগঠন। এই সংগঠন আশা করি আমরা সামনের দিকে অগ্রসর হব, এবং এই দেশের মানুষের সেই কাঙ্ক্ষিত 9 বছরের সফলতা আবার ফেরত আসবে ইনশাল্লাহ। পুলিশ পাহারা বলতে কি, আমাদের উপরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, বা ওই যে নুরুদের যে কমিটি আছে তারা বলেন, তারা আমাদের উপরে 2 বার অলরেডি হামলা করেছে, আমাদের অফিসটা পুড়িয়ে দিয়েছে। এর জন্য হয়তোবা সরকার নিরাপত্তার স্বার্থে এখানে পুলিশ মোতায়েন করেছে। আমরা পুলিশ ডাকিনি, আমাদের পুলিশ প্রয়োজন হবে না ইনশাল্লাহ। আমরা নেতাকর্মীরাই সবল আছি ইনশাল্লাহ। আসলে এটা কথাটা সম্পূর্ণ সত্য না, এটা মিথ্যা কথা। কারণ আমরা কোনো ফ্যাসিবাদ না। আমরা এদেশে, এরশাদ সাহেব এদেশের মানুষের জনমনের শান্তি হয় সেই কাজটাই করছে সে, এবং এদেশে ইসলাম কায়েম করায় সর্বোত্তক সহযোগিতা করছে এরশাদ। এবং আজকে যে শুক্রবার আমরা জুম্মার দিন পালন করি, সেটাও এরশাদ সাহেবের অবদান। এরশাদ সাহেবের অবদান অস্বীকার করার কোনো পথ নেই।